অর্থের সময় মূল্য। এই অধ্যায়টি আসলে করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এই যে পুরো বোর্ডের মধ্যে যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলো দরকার হয়। তো দেখো এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এবং হচ্ছে বর্তমান মূল্য, এগুলো নিয়ে কাজ করতে হয়। এবং হচ্ছে এটা বছরে নাকি হচ্ছে মাসিক নাকি চক্রবৃদ্ধি সুদে হয়, সেটার ওপর ভিত্তি করে এই অঙ্কগুলো করতে হয়। তো এখানে দেখো প্রথমে আছে 1 নম্বরে হচ্ছে পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে হচ্ছে বর্তমান মূল্য। 2 নম্বরে হচ্ছে এফবি, এটা হচ্ছে ফিউচার ভ্যালু মানে হচ্ছে তোমার ভবিষ্যৎ মূল্য। 3-এ হচ্ছে দেখো আছে আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদের হার, আই দিয়ে হচ্ছে তোমার সুদের হার প্রকাশ করা হয়। এন হচ্ছে বছর অথবা সময়, আর এম হচ্ছে চক্রবৃদ্ধি সময় মানে চক্রবৃদ্ধির সময় অথবা হচ্ছে বার, মানে হচ্ছে বছরে কয়বার সুদ দেওয়া হয় এটার উপর ভিত্তি করে হচ্ছে এমটা হচ্ছে ওই মানটা দিয়ে অঙ্ক করতে হয়। তারপর দেখো ইএআর মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা হচ্ছে তোমার প্রকৃত সুদের হার যখন বের করতে বলবে অঙ্কে দেখবে লেখা থাকে যে প্রকৃত সুদের হার বের করো, তখন হচ্ছে এটা ব্যবহার করতে হয়। পরে আমরা চলে যাই, দেখো পিভি সমান সমান কি আছে এখানে এফভি বাই 1 + আই হোল্ড হচ্ছে এন, মানে হচ্ছে হোল পাওয়ার হচ্ছে কি এন। তারপর আবার দেখো মানে এটা হচ্ছে ছোট সূত্র, আর যখন হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সময় থাকবে বা চক্রবৃদ্ধির সুদ থাকবে তখন কিন্তু 8 নম্বরের সূত্রটা হয়ে যাবে, সেটা হচ্ছে পিভি সমান সমান এফভি বাই 1 + আই বাই এম। তারপর হচ্ছে ওদের দুজনের হচ্ছে ব্র্যাকেট দিয়ে উপরে কি পাওয়ার কত এম গুণ এন। তো এটা হচ্ছে এম কেন আসলো, এটাতে হচ্ছে বড় সূত্র যখন হচ্ছে চক্রবৃদ্ধি সময় দেওয়া থাকবে যে বছরে এতবার 12 বার, বছরে 1 বার, বছরে 2 বার, ত্রৈমাসিক 2 মাস অন্তর সুদ দেওয়া হয় তখন কিন্তু এটা ব্যবহৃত হবে। দেন আমরা চলে যাই হচ্ছে 9 নম্বরে, দেখো 9 নম্বরে কি বলছে এফভি সমান সমান পিভি ইনটু, দেখো এখানে কিন্তু কোনো সাংকেতিক চিহ্ন নাই, তার মানে হচ্ছে এটা গুণ অবস্থায় আছে। তো পিভি ইনটু 1 + আই পাওয়ার কত হচ্ছে এন, মানে আই 1 + আই দুটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ওদের দুজনের উপরে হচ্ছে এন। তো এটা চলে গেল এফবির ছোট সূত্র। পরে আমরা চলে যাই হচ্ছে এফবির বড় সূত্র, দেখো কি আছে এফবি সমান সমান পিভি ইন্টু 1 + আই বাই এম, তারপর হচ্ছে ব্র্যাকেট এম গুণ এন, মানে হচ্ছে এটাতেও ওই যে এম যখন হচ্ছে বছরে চক্রবৃদ্ধি সুদ 2-3 বার বা হচ্ছে অনেকবার থাকতে পারে, 12 বার থাকতে পারে, পাক্ষিক থাকতে পারে, সাপ্তাহিক থাকতে পারে, তখন কিন্তু এই এমটা কিন্তু ব্যবহৃত হবে। এরপর আমরা চলে যাই 11 নম্বরে, দেখো কি আছে 11 নম্বর হচ্ছে আছে ইএআর মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটার হচ্ছে সূত্র কি সেকেন্ড ব্র্যাকেট দিবে আগেই, এটাতে কিন্তু আমি আবার বলছি সেটা হচ্ছে অনেকে এই জিনিসটা ভুল করে, সেটা হচ্ছে কি ওই যে এম যেটা আছে না এই এম এর জায়গায় হচ্ছে অনেকে এনটা বসিয়ে দেয়, কিন্তু এনটা আসলে বসানো যাবে না, সেখানে কিন্তু অবশ্যই কি বসাবা এম বসাবা, কারণ হচ্ছে আর হচ্ছে মানে সুদের হার পরিমাণ বা হচ্ছে একটা হারের একটা পরিমাণ নির্ণয় করে, সেই জন্য হচ্ছে এখানে কোনো বছরের কাজ নেই, এখানে শুধুমাত্র যে বছরে কতবার সুদ দেওয়া হয় সেটার উপর ভিত্তি করে প্রকৃত সুদের হার নির্ণয় করা হয়। তো দেখো আর এটার ফুল মিনিং হচ্ছে আমরা আগেই পড়েছিলাম ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থ হচ্ছে প্রকৃত সুদের হার। তারপর দেখো আমরা সূত্রের মধ্যে চলে যাই সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 1 + আই 1 + আই, তারপর হচ্ছে আই বাই এম, তারপর হচ্ছে ওদের দুজনকে মিলায় হচ্ছে কি হোল্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কি পাওয়ার হচ্ছে এম -1, তারপর হচ্ছে তুমি দুটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ইয়ে করে দিবা, মানে হচ্ছে 1 করে দেওয়ার পর সাথে কি করতে হবে গুণ 100। পরে দেখো আমরা চলে যাই হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর ব্যবহার। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে তুমি যে ওই এমটা যখন হচ্ছে ব্যবহৃত করবা তখন হচ্ছে কীভাবে ব্যবহার করবা সেটাই বলে দিচ্ছে। দেখো এক হচ্ছে বার্ষিক বললে এম হচ্ছে হবে 1 বার, আর অর্ধবার্ষিক বললে এম হচ্ছে হবে 2 বার, মানে বার্ষিক মানে বছরে হচ্ছে তোমার 1 বার দিবে এম, তখন হচ্ছে এক হিসেবে ইউজ করা হবে। তবে অর্ধবার্ষিক বললে মানে হচ্ছে বছরে কয়বার দিবে, অর্ধবার্ষিক মানে হচ্ছে অর্ধ মানে কত বছরে কত আমরা 12 মাস, এর অর্ধেক হচ্ছে 6 মাস, 6 মাস তার মানে হচ্ছে 2 বার দিবে। তারপর চলে যায় দেখো 3 নম্বরে বলছে মাসিক, আচ্ছা কত মাসে 1 বছর হয় 12 মাসে 1 বছর, তার মানে হচ্ছে মাসিক বললে প্রতি মাসেই সুদ দেওয়া হয়, তার মানে এর জন্য হচ্ছে এম 12 বার।
তারপর আমরা চলে যাই 4 নাম্বার। দেখো 4 নাম্বার বলছে 2 মাস অন্তর বললে m 6 বার। আচ্ছা দেখো তো 2 মাস অন্তর মানে হচ্ছে 1 বছরের মধ্যে 2 মাস পর পর হচ্ছে সুদ দিবে। তার মানে 2 মাস পর পর যদি সুদ দেয় তাহলে m কতবার হয়? সহজ কথা যদি বলি, তা তুমি যদি 12কে 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তুমি m এর মান পেয়ে যাবে। তো 12কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? m সমান সমান হয় হচ্ছে 6 বার। তারপর দেখো এখানে লেখা হয়েছে ত্রৈমাসিক বা হচ্ছে 3 মাস অন্তর বললে, মানে হচ্ছে 3 মাস পর পর তোমাকে হচ্ছে সে সুদ দিবে যে কোনো একটা ব্যাংক। তো 3 মাস অন্তর বললে কিভাবে হবে? দেখো তো, তুমি 12কে 3 দ্বারা ভাগ করবে, ত্রৈমাসিক মানে হচ্ছে 3, তো এটাকে 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4, তার মানে হচ্ছে m হবে 4 বার। তারপর দেখো এখানে আছে কত? 6 নম্বর আছে চৌমাসিক বা হচ্ছে 4 মাস অন্তর বললে, চৌমাসিক বা 4 মাস অন্তর বললে কি হবে? m সমান সমান হচ্ছে হবে 3 বার। তার মানে 12কে যখন তুমি 4 দ্বারা ভাগ করবে তখন কিন্তু এটার মান কত আসবে? 3, মানে 3 4 12। তারপর চলে গেলাম হচ্ছে তোমার সাপ্তাহিকে। তো আমরা অনেকেই জানি যে গ্রামের মহাজন যারা আছে তারা কিন্তু সাপ্তাহিক হারে সুদ দেয়। ওই যে আমরা বলি না সুদের টাকা, ওইগুলা হচ্ছে সাপ্তাহিক হারে দেয়। তো আমরা জানি এক বছরে কয়টা সপ্তাহ হয়? 52 সপ্তাহ। তো যখন হচ্ছে দেখবা যে প্রশ্নের সাপ্তাহিক বলা আছে তখন হচ্ছে m তোমার 52 বার ব্যবহৃত হবে। এরপর আমি 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে দেখা আছে বলা আছে হচ্ছে পাক্ষিক। পাক্ষিক মানে কত তুমি জানো? পাক্ষিক মানে হচ্ছে 15 দিন পর পর। তার মানে হচ্ছে 1 বছরে 15 দিন পর পর কয়বার আসে? তার মানে হচ্ছে কয়বার আসে? 24 বার আসে। কয়বার? 24 বার। যেমন হচ্ছে আমরা মাসিকের ক্ষেত্রে বলছিলাম যে 12 মাস, তো 12 মাসকে যদি আমরা অর্ধেক, মানে অর্ধেক কত হয়? 15 দিন। তাহলে 15 দিন দুইবার মিলে হচ্ছে এখানে কত হবে? 12 12 কত? 24। তো এটা কিন্তু তোমার হোল্ড মুখস্থ করতে হবে। তো চতুর্থ অধ্যায়ের উপরে অর্থের সময় মূল্যের এই অধ্যায়ের উপর তোমার অবশ্যই জানার জন্য সবার আগে হচ্ছে এই সূত্রগুলো জানতে হবে, দেন তুমি আস্তে আস্তে সব অঙ্কগুলো পারবা। এই অধ্যায় হচ্ছে খুবই ইজি। আর হচ্ছে 9 10 এর ফিনেস হচ্ছে খুবই সহজ। তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে তুমি 100-এর মধ্যে 90 থেকে 98 মার্ক, এবং হচ্ছে অনেকে 99 100 পেতে পারো যদি তোমার ভুল না হয় নৈর্ভিত্তিক। তো আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লাগছে। দেন আমরা হচ্ছে এই ক্লাসের ওপর যেই ক খ গুলো আসতে পারে সেইগুলোর উপর একটা ক্লাস নেব। সবাই থাকবে। আল্লাহ হাফেজ।